ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ একটা চাইনিজ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমি তৈরি করব ভেজিটেবিল ফ্রাইড রাইস। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। আমার পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি এখানে 2 কাপ বাসমতি রাইস নিয়েছি। ওজন হিসাবে 500 গ্রাম চাল আছে। চালটা খুব ভালো করে জল পাল্টে পাল্টে 2-3 বার ধুয়ে নেব। চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা জল দিয়ে চালটা আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। সবার প্রথমে ভাতটা তৈরি করে নেব। একটা বড় ডেচকিতে বেশ কিছুটা জল গরম বসিয়েছি। জলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, সামান্য একটু জয়িত্রী দিয়ে দিলাম, একটা বড় এলাচ থেতো করে নিয়েছি দিয়ে দিলাম, আর 2টো দিয়ে দিলাম ছোট এলাচ। দিয়ে দেব হাফ চা চামচ শাহি জিরা, দিয়ে দেব 2 চা চামচ নুন বা স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। চাপা দিয়ে জলটা ভালোভাবে ফুটে উঠতে দেব। চাপাটা তুলে দেখে নেব জলটা ফুটেছে কিনা। জল ফুটে গেছে। এবার ভিজিয়ে রাখা চালটা জল ঝরিয়ে দিয়ে দেব। ভালো করে একবার নাড়াচাড়া করে দেব। এবার ভাতটা ফুটতে দেব। ভাতটা বেশ খানিকক্ষণ ফুটে গেছে। একটু দেখে নেব চালটা কতটা সেদ্ধ হয়েছে। চাল কিন্তু 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আর বেশি সেদ্ধ করব না। এবার নামিয়ে জল ঝরিয়ে নেব। চালটা জল ঝরিয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটু হাতা দিয়ে প্লেটের মধ্যে চারিদিকে ছড়িয়ে দেব। এবার পাখার তলায় রেখে চালটা ঠান্ডা করে নেব। গ্যাসে কড়া গরম বসিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে দিয়ে দেব 4 টেবিল চামচ রিফাইন অয়েল। এবার একে একে সবজিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আদা কুচি। আমি আদাটা একটু লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর দিয়ে দেব বিনস। একই সাথে দিয়ে দিলাম গাজর কুচি। গাজর আর বিনসটা সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগে গাজর আর বিনসটা 2 মিনিট মতন নাড়াচাড়া করে ভেজে নেব। বিনস আর গাজর 2 মিনিট ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। আমি সব সবজিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাইজ অনুযায়ী কেটে নেবেন। ক্যাপসিকাম দিয়ে আরও 1 মিনিট মতন নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা দিয়েও আরও একবার নাড়াচাড়া করে নেব।
সবজিগুলো সাইড করে মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিয়েছি। নিয়েছি 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশটাও সবজির সাথে ভেজে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। আমরা কিন্তু নুন দিয়ে ভাতটা সেদ্ধ করেছি, তাই বুঝে নুনটা দিয়ে নেব। দিয়ে দেব 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা রাইস যেরকম মিষ্টি পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি দিয়ে নেবেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার ঠান্ডা করা ভাতটা দিয়ে দেব। আমি একবারেই পুরো ভাতটা দেব না, অর্ধেকটা দিয়ে আগে ভালো করে মিশিয়ে নেব, তারপর বাকি অর্ধেকটা দেব। একবারে পুরো ভাতটা দিয়ে মেশাতে গেলে কিন্তু ভালোভাবে মেশানো যায় না, তাই আমি হাফ হাফ করে ভাতটা দিয়ে মেশাবো। এবার বাকি ভাতটা দিয়ে দেব। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর একটু চেক করে নেবেন, যদি নুন মিষ্টি লাগে এই সময় দিয়ে নেবেন। আমার মনে হলো একটু নুন লাগবে, তাই আমি আরও একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব আরও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে এইভাবে মেশাতে মেশাতে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমাদের ফ্রাইড রাইস কিন্তু রেডি। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভেজিটেবল ফ্রাইড রাইস। আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিওর সাথে।